একজন ইসমাইল হানিয়া চলে যাবে, আরো হাজার ইসমাইল হানিয়া জন্ম লাভ করবে। ঠিক কিনা বলেন? ইসমাইল হানিয়ারা সারা জীবন কাটিয়ে দেয় কষ্টে, বেদনায়, যন্ত্রণায়, আতঙ্কে, শুধুমাত্র আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। ঠিক কিনা বলেন? আমি আজ যে বিষয় নিয়ে কথা বলার চিন্তা করেছি, এই মুহূর্তে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি দুনিয়ার না আখিরাতের। সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে কিনা বলেন তো? এসে গেছে। আমরা কি দুনিয়া বাস হব না আমরা আখিরাত মুখী হব? আমাদের নিয়তে কি দুনিয়া থাকবে না আখিরাত থাকবে? আমরা কি কবরের সামান জোগাড় করব না দুনিয়ার সামান জোগাড়ে ব্যস্ত থাকবো? এই সিদ্ধান্ত নেওয়ার সময় চলছে। ঠিক কিনা বলেন তো? রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে সূরা আবাসায় ইরশাদ করতে লাগলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। এমন একটা দিন আসবে, আজ হয়তো আপনি আপনার ভাইকে টেনে নিচ্ছেন, আপনি আপনার বোনকে বাঁচাতে চলে যাচ্ছেন, আপনি আপনার বন্ধুকে সেভ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু একটা এমন দিন আসবে যেদিন মানুষ তার ভাই থেকে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাই থেকে পালিয়ে যাবে। ভাইকে আর ভাই বলবে না, বলবে আমি তোমাকে চিনি না। শুধু ভাই থেকে পালাবে না, ও উম্মিহি ও আবিহি, নিজের মা থেকে পালিয়ে যাবে, নিজের বাবা থেকে পালিয়ে যাবে, ও সাহিবাতিহি, নিজের সন্তান সন্ততি, নিজের স্ত্রী থেকে পালিয়ে যাবে, ওয়া বানিহি, নিজের সন্তান সন্ততি থেকে পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি, প্রত্যেক মানুষ সেদিন থাকবে নিজেকে নিয়ে ব্যস্ত, অন্য কারো কথা শোনার সময় সেদিন কারো থাকবে না, অন্য কারো বিষয়ে ভাবার সময় সেদিন কারো থাকবে না। প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আর সেই দিন হলো কিয়ামতের দিন। ঠিক কিনা কথা বলে? কিয়ামত একেবারে সন্নিকটে। সমস্ত ছোট ছোট আলামত গুলো আমরা দেখে ফেলতেছি। প্রায় 72টা ছোট আলামত দেখা হয়ে গেছে, এখন শুধু বড় আলামত গুলোর অপেক্ষা। এই মুহূর্তে প্রশ্ন, আপনি কি করবেন? এই মুহূর্তে এমন এক পরিস্থিতিতে আমরা আছি, কে হকের উপর কে ভুলের উপর বোঝানোর সুযোগ নেই। ঠিক কিনা বলেন না? এমন এক কঠিন পরিস্থিতি। এই দলের কাছে যাবেন, তাদের যুক্তি, তাদের তর্ক, তাদের আলোচনা মনে হচ্ছে তারা ঠিক। এই দিকে যাবেন, তাদের যুক্তি, তাদের তর্ক, তাদের আলোচনা মনে হচ্ছে তারা ঠিক। মাঝখানে যে মানুষগুলো সাধারণ মুসলমান, যাদের দুনিয়ার মসনদ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার পাওয়ারের চিন্তা নাই, আখিরাত মুখী। ঠিক কিনা বলেন না? যারা সুফিবাদী, যারা সুফিবাদী মানুষ, যারা কখনো কাউকে একটা ফুলের টোকাও দেন না, যারা চান শুধু শান্তি থাকুক, শান্ত থাকুক, নিরাপদ থাকুক, কষ্ট না পায়, এই ধ্যান ধারণা নিয়ে কিছু মানুষ পৃথিবীতে আছে, যারা ঝগড়া করতে চায় না। ঠিক কিনা বলেন? যারা রিপিট জবাব না দিয়ে চলে আসে। ঠিক আছে, এই মানুষগুলো বড় কষ্টে আছে, তারা পারছে না কোন দিকে যাবে। যাই হোক, আমি কয়েকটি হাদিস আজ এক জায়গায় করেছি, যেটা যেখানে আপনাদের মনে হবে লাগানো দরকার আপনারা লাগাই নেবেন, যেটা যে জায়গায় সেটিং করা দরকার আপনারা সেটিং করে নেবেন। আমার হাদিসগুলো আমি বর্তমান বিশ্বের প্রেক্ষাপট নিয়ে সামনে রেখেছি। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, নাম শুনেছেন আপনারা? শুনেছেন তো? উনি কে? ইসলামের চতুর্থ খলিফা। উনি বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুতবিরাতান, দুনিয়া সফর করছে। কে সফর করছে? কে? দুনিয়া।
পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাচ্ছে, অর্থাৎ পিঠ দেখিয়ে। দুনিয়া আমাদেরকে কি দেখাচ্ছে? জোরে বলেন না কি? পিঠ। দুনিয়া পিঠ দেখিয়ে চলে যাচ্ছে। ওয়া ইরতাহালাতিল আখিরাতু মুকবিলাতান, আর আখিরাত আমাদের সামনের দিকে আসতেছে। ঠিক কিনা বলেন? দুনিয়া আমাদেরকে পিঠ দেখাচ্ছে, আখিরাত আমাদেরকে সিনা দেখাচ্ছে, সিনা। দুনিয়া পিঠ দেখিয়ে চলে যাচ্ছে, আখিরাত আমাদেরকে সামনের দিকে আসতেছে। এমন সময় ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুনা, দুনিয়ারও কিছু সন্তান আছে, আখিরাতেরও কিছু সন্তান আছে। দুই সাইডের সন্তান আছে। বলে দুনিয়ারও সন্তান আছে, আখিরাতেরও সন্তান আছে। এখন বলছে ফাকুনু মিন আবনাইল আখিরা, তুমি দুনিয়ার সন্তান হও না, তুমি আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তুমি দুনিয়ার সন্তান হও না। ফাকুনু মিন আবনাইল আখিরা, তুমি আখিরাতের সন্তান হও। ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন, আজকের দুনিয়ার দিনটা হলো শুধু আমল করার দিন, কোনো হিসাব নিকাশ এখানে নাই। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন, কাল শুধুই হিসাব আর হিসাব, আমল করার সুযোগ নাই। ঠিক কিনা? জোরে কথা বল, ঠিক কিনা বলে? আজকে আপনি ফজরের নামাজ পড়ছেন কিনা কেউ জিজ্ঞেস করবে না। কে করবে জিজ্ঞেস? করছেন? করতেছি আমরা না, হয়তো বাবা মা পড়ছিস কিনা শেষে পড়লে পড়ছি, না পড়লে না পড়ছি। আপনি সারাদিনে কি কি করেছেন কেউ সেগুলো আপনার থেকে হিসাব নিচ্ছে না, কিন্তু একমাত্র আপনার কাছে আপনি জিম্মি। আপনার অন্তর জানে আপনি কি করেছেন, কিন্তু কালকে, আজকে তো আপনার হিসাব নেওয়া হচ্ছে না একদিনের, কালকে আপনার হিসাব নেওয়া হবে 100 বছরের। ঠিক কিনা? জোরে কথা বলেন। নেওয়া হবে হিসেব। তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেন্টেন্স, প্রতিটি বক্তব্য, প্রতিটি লেখনী, প্রতিটি আওয়াজ, প্রতিটি চিন্তা, প্রতিটি চেতনা, প্রতিটি 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 মুহূর্তের হিসাব কাল নেওয়া হবে, নেওয়া হবে। সেজন্য হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলছেন, দুনিয়া পিঠ দেখিয়ে চলে যাচ্ছে, আখিরাত সামনে আসছে। সেজন্য যে পিঠ দেখিয়ে চলে যাচ্ছে তার দিকে ভ্রুক্ষেপ করো না, যে সামনে আসছে তাকে নিয়ে চিন্তা করো। ঠিক কিনা বলেন না? আপনাকে বলা হচ্ছে আগামী 1 সপ্তাহ পরে ধরেন বাংলাদেশের সমুদ্র অত্যন্ত গরম হয়ে যাবে, নতুন একটা কি আসবে? সাইক্লোন, ঘূর্ণিঝড় আসবে। আপনি কি সেটার চিন্তা করবেন না এখন গুড়ি গুড়ি বৃষ্টির চিন্তা করবেন? অবশ্যই সাইক্লোন নিয়ে চিন্তা করবেন। কিভাবে সাগর পারের মানুষগুলোকে সেভ করা যায়, কিভাবে তাদেরকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া যায়, কিভাবে সমুদ্রের মাঝখান থেকে বোটগুলো নিয়ে এসে পাড়ে নিয়ে আসা যায়, কিভাবে গরিব দুঃখী মানুষগুলো যাদের ঘরবাড়ি কাঁচা, বাতাস উড়ে যাবে, তাদেরকে রাখার ব্যবস্থা করা যায় নিরাপদ জায়গায়, সে চিন্তায় আমরা ব্যস্ত হয়ে যাব। নাকি আমরা আজকে আসমানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এটা নিয়ে কি যে করি, এই বৃষ্টি আমাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না, এমন কোনো চিন্তা করবেন না। তাকে চিন্তা করতে হবে সামনে যে বিষয় আসছে সেটাকে মোকাবেলা করতে হবে, তথা আখিরাতকে, আখিরাতের জন্য পাথেও আপনাকে জোগাড় করতে হবে। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলছেন, তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হও না। আজ আমাদের মনে হচ্ছে সবাই আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি নিয়মিত। ঠিক কিনা বলেন না? আমাদের অসংখ্য যুবক ভাইদেরকে আমরা খেয়াল করছি সারা দিন ফেসবুকে। ঠিক কিনা বলেন? রাতের 3টা বাজেও ফেসবুকে, রাতের 4টা বাজেও ফেসবুকে, রাতের 5টা বাজেও ফেসবুকে, 24 ঘন্টা ফেসবুকে। হ্যাঁ, ফেসবুকে আপনি করেন, দেশের খবর আপনি নেন, কি হচ্ছে আপনি জানেন, তবে আপনার নামাজ কোথায়, আপনার কোরআন তিলাওয়াত কোথায়, আপনার জিকির কোথায়, আপনার খিদমত কোথায়, আপনার 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 আখিরাতমুখী যে প্রচেষ্টা, কবরের সামান জোগাড় করা, সেগুলো আজ চলে যাচ্ছে এক ভয়ঙ্কর মোহের ভিতর দিয়ে। ঠিক কিনা কথা বলেন? এক ভয়ঙ্কর মোহ। এক একটা ইস্যু আসে, একটা কি আসে? ইস্যু আসে, এই ইস্যুকে নিয়ে মাসের পর মাস যুবকরা ব্যস্ত থাকে। ঠিক কিনা বলেন তো? কিন্তু সাবধান,
আখিরাতের সন্তান হতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন আমাদের জন্য। এই হাদিস বুখারী শরীফ 3250 নবীজি বলছেন যে মাউদিউ সাউতিন ফিল জান্নাতি, জান্নাতের একটা ধনুক, চাবুক মানুষকে যে চাবুক মারা হয়, ঘোড়াকে যে চাবুক মারা হয়, হাতিকে, ওই জান্নাতের একটা চাবুক পরিমাণ জায়গা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, গোটা দুনিয়া যত বড়, দুনিয়ার সমস্ত সম্পদ যত সুন্দর, দুনিয়ার সমস্ত বড় বড় চেয়ারগুলো যত সুন্দর, দুনিয়ার যত সুন্দর সুন্দর ড্রয়িং রুমগুলো যত সুন্দর, দুনিয়ার যত সুন্দর সুন্দর সুইমিং পুল, দুনিয়া যত সুন্দর সুন্দর 5 স্টার হোটেল, দুনিয়া যত সুন্দর বাগান, যত সুন্দর পার্ক, যত সুন্দর ঐশ্বর্য, সবগুলো এক পাল্লায় দিলে জান্নাতের একটা চাবুকের সমান জায়গার সৌন্দর্য হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার, জোরে বলেন না। জান্নাতের একটা চাবুক, একটা চাবুককে যদি রাখেন, কতটুকু জায়গা, চিকন একটা জায়গা যাবে, ওই জায়গাটার যে সৌন্দর্য, যে প্রশান্তি, যে শান্তি, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব দিলেও সেই পরিমাণ শান্তি পাওয়া যাবে না। খেয়াল করুন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানাতিদ দুনিয়া হাম্মাহু, পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে, যে ব্যক্তি দুনিয়াবাজ হবে, কি হবে? দুনিয়াবাজ, অর্থাৎ যার নিয়তে থাকবে যে আমি এটা করছি এটা পাওয়ার জন্য, এটা করছি দুনিয়ার এটা পাওয়ার জন্য। নিয়তুল মুমিনে খায়রুম মিন আমলি, মুমিনের নিয়ত হতে হবে এমন, মুমিনের নিয়ত তার ওই আমলের চেয়ে আরো উত্তম। সুবহানাল্লাহ পড়লেন, মুমিনের নিয়ত। মারহাবা, তো দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা লি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ত, আমি আপনাদেরকে একটা ঘটনা দিয়ে বুঝাই, এখন বুঝে যাবে আমি কি বলতে চাচ্ছি। আপনারা জানেন যে স্পেন মুসলমানদের কন্ট্রোলে ছিল। জোরে পড়েন সুবহানাল্লাহ। যার নাম তারেক বিন জিয়াদ, একজন মুসলিম বিজেতা। উনি স্পেনে গিয়েছিলেন। আমি কি বলেছিলাম তখন এই ঘটনা? বলি নাই। স্পেন উনি হামলা করেছেন এবং সম্পূর্ণ স্পেনকে মুসলমানদের কন্ট্রোলে নিয়ে এসেছেন। এটা 1400 খ্রিস্টাব্দের ঘটনা, আজ থেকে প্রায় 500 বছর আগে। উনি কি করেছেন? স্পেন এটা একটা দ্বীপ, যার 3 দিকে সাগর, একদিকে স্থল, শুধু একটাই স্থল, বাকি 3 দিকে সাগর। উনি জাহাজ নিয়ে যখন তারেক বিন জিয়াদ ওনার সৈন্যদেরকে নিয়ে স্পেন নামলেন সাগরের পারে, উনি জাহাজটাকে পুড়িয়ে দিয়েছেন। কি করে দিয়েছেন? পুড়িয়ে দিয়েছেন। এটা আমাদের আলিম মাদ্রাসার ইন্টার লেভেলের আরবি সাহিত্যে এই ঘটনা আছে, আরবি গদ্যাংশে। পুড়িয়ে দেওয়ার পর উনি বলে, আইনাল মাফার, কোথায় পালাবে তোমরা? পালাবে কোথায়? যাওয়ার কোনো জায়গা নাই, জাহাজ পুড়িয়ে দিয়েছে। এখন তোমাদের যাওয়ার জায়গা একমাত্র সামনের দিকে। কোন দিকে? সামনের দিকে। পিছনে যেতে হলে সাগরে ডুবে মরে যাওয়া ছাড়া কোনো গতি নাই। জাহাজ ডুবিয়ে দিয়ে, জাহাজ পুড়ে ছাই করে দিয়েছে।
প্রথমে যখন জাহাজ পুরাচ্ছিলেন হলে তারা বুঝতে পারেনি কেন পুরাচ্ছে। তারেক বিন জিয়াদ পরে বলে আইনাল মাফর, কোথায় পালাবে, পালানোর জায়গা নাই, জাহাজ পুড়ে গেছে, এখন কি করব? এখন তোমাদের কাছে তেমন খাবারও নাই, তেমন অস্ত্র নাই, তোমরা তোমাদের সাহসিকতা, তোমাদের ক্ষমতা, মানসিক শক্তি দিয়ে তোমরা সামনে এগিয়ে যাবে। এগিয়ে যাওয়ার পর তোমরা স্পেন দখল করবে, মুসলমানদের কবজায় আনবে, তাদের খাবার কেড়ে নিয়ে তোমাদের খেতে হবে গনিমত হিসেবে, তাদের অস্ত্র তোমাদেরকে নিতে হবে, কিন্তু তোমরা পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই। তিনি বলেন, তারেক বিন জিয়াদ, হ্যাঁ ঠিক আছে, আমি সবার আগে যাব, যুদ্ধের মাঠে আমি সবার আগে যাব। তখন তিনি যুদ্ধের মাঠে নেমে গেলেন। প্রাণ যুদ্ধ হলো, মুসলমানের চেয়ে বেশ কয়েক গুণ বেশি ওই কাফের সৈন্যরা, কিন্তু তারা জিততে পারে নাই। মনোবলের কাছে মুসলমানরা জিতে গিয়েছে। জিতার পরে স্পেন মুসলমানদের কন্ট্রোলে এসেছে। হ্যাঁ, আজকে গিয়ে স্পেন মুসলমানদের কন্ট্রোলে আছে? একটু জোরে বলেন না, আছে ভাই? নাই। কেন? নিয়ত। কি বলেন না, সেদিন হয়তো নিয়তের মধ্যে কোনো গর্ব ছিল, নিয়তের মধ্যে দুনিয়া ছিল, নিয়তের মধ্যে ক্ষমতা ছিল, নিয়তের মধ্যে আখিরাত ছিল না, নিয়তের মধ্যে আল্লাহর সন্তুষ্টি ছিল না, নিয়তের মধ্যে নবীজির সন্তুষ্টি ছিল না বলে আজ স্পেন আবার তাদের দখলে চলে গেছে। মুসলমানরা ধরে রাখতে পারে নাই। এক, দুই, ওই বাগদাদে হালাকু খান আক্রমণ করেছে, হাজার হাজার মুসলমানকে শহীদ করেছে, লক্ষ লক্ষ মুসলমানের রক্তে ওই দজলা নদীর পানি লাল হয়ে গিয়েছিল। বাগদাদের সমস্ত লাইব্রেরির কিতাবগুলো সাগরে ফেলে দিয়েছে, লক্ষ লক্ষ মুসলমানের লাশ রাস্তায় পড়েছিল। কিন্তু পৃথিবীর মানুষ সেটাকে ইতিহাসের বইয়ের ভিতরে রেখে দিয়েছে, কেউ কোনোদিন স্মরণ করে। স্পেনের তারেক বিন জিয়াদের সেই ঘটনার কথা কেউ বলে না। পরবর্তীতে যখন মুসলমানরা স্পেন ছেড়ে যেতে বাধ্য হয়েছে, সেই ঘটনাটা আপনারা শুনেছেন হয়তো। 8,000 দুধের শিশুকে, মুসলিম শিশুকে মায়ের কুল থেকে কেড়ে নিয়ে তাদের উপরে হাজার হাজার ঘোড়া চালিয়ে দেওয়া হয়েছিল। ওই দুধের শিশুগুলোকে খ্রিস্টান, ওই কাফের মেজররা শেষ করে দিয়েছে, কিমা করে দিয়েছে, কিন্তু মানুষ সেটাকে স্মরণ করে না। ওই তারেক বিন জিয়াদের এই ঘটনাকে কেউ স্মরণ করে না। যদিও তারেক বিন জিয়াদের কথা কিছুটা স্মরণ করলেও পরবর্তীতে যখন স্পেন আবার তাদের দখলে যায়, সেদিন যে নৃশংসতা হয়েছে কেউ স্মরণ করে না। ওই হালাকু খানের ঘটনা কেউ স্মরণ করে না। ওই ভারতের সিপাহী বিদ্রোহে প্রায় 7,000 আলেমকে ইংরেজরা ওই লাল কেল্লার উপরে ফাঁসি দিয়েছে, সেই ঘটনা কেউ স্মরণ করে না। কিন্তু প্রত্যেক বছর এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর আনাচে কানাচে মুসলমানদের হৃদয়ে একটা স্মরণ নিশ্চিত হয়, মাত্র 72 জনের স্মরণ, সেটা হলো কারবালার স্মরণ। ঠিক কিনা কথা বলেন? প্রশ্ন কেন হয়? কারণ স্পেনের মধ্যে, স্পেন দখল করার মধ্যে হয়তো নিয়ত দুনিয়াবাজি ছিল। ওই হালাকু খানের বিদ্রোহে নিয়তের দুনিয়াবাজি ছিল। ওই ভারতের লাল কেল্লায় হয়তো দুনিয়ার কোনো খেয়াল ছিল, তাই সেগুলো স্মরণীয় হয়ে থাকে নাই, মানুষ ভুলে গেছে। কিন্তু কারবালার মাঠে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাত্র 72 জনকে নিয়ে যেই জিহাদে গিয়েছিলেন, যেই শাহাদাত বরণ করেছিলেন, এটার মধ্যে দুনিয়ার কোনো চেয়ারের লোভ ছিল না, দুনিয়ার কোনো ক্ষমতার লোভ ছিল না, দুনিয়ার কোনো টাকা পয়সার লোভ ছিল না, কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়ন করার লোভ ছিল বলে, আখিরাতের লোভ ছিল বলে আজ পর্যন্ত পৃথিবীর মানুষ সেদিনকে স্মরণ করে। ঠিক কিনা কথা? সেজন্য আমি বলবো, আপনি এই দলের হন বা সেই দলের হন, ঠিক কিনা বলেন? আপনি ওই দলের হন বা ওই দলের হন, যেই দলেরই হন, খবরদার আপনার হৃদয়ে যেন দুনিয়া না থাকে। ঠিক কিনা বলেন? আপনার হৃদয়ে যেন ক্ষমতার লোভ না থাকে,
ধন সম্পদের লোভ না থাকে, আপনি যাই করেন আল্লাহর জন্য করেন। আপনার নিয়ত যদি আল্লাহ থাকে, পৃথিবীর কেউ আপনাকে মসনদ থেকে নামাতে পারবে না। আর নিয়ত যদি আল্লাহ না থাকে, পৃথিবীর কেউ আপনাকে মসনদে রাখতে পারবে না। ঠিক কিনা কথা বলেন? নিয়ত পরিষ্কার থাকতে হবে, এটা হচ্ছে বড় ব্যাপার। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু বিয়াদিকাল খায়র। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলেন, এই দুনিয়ার মানুষ, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু, যেই ব্যক্তিকে পার্থিব জীবন মোহিত করে ফেলেছে, দুনিয়ার জীবন মোহিত করে ফেলেছে, ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু, তার প্রত্যেকটা কাজ হবে অস্থির অস্থির অস্থির। ঠিক কিনা বলেন না? সে অস্থির হয়ে যাবে। যাকে দুনিয়া মোহিত করবে সে অস্থির হয়ে যাবে, তার কর্মকাণ্ড অ্যাপ্রোপ্রিয়েট হবে না, ভুল করবে। অস্থিরতা, অস্থিরতা তাকে ছেয়ে নেয়, যাই করে অস্থির। ওয়াজালা ফাকরাহু বাইনা আইনাইহি, দারিদ্রতা তার নিত্য সঙ্গী হবে, দারিদ্রতা তার নিত্য সঙ্গী হবে, দারিদ্রতা তার নিত্য সঙ্গী হবে। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, কিন্তু সে তাই অর্জন করতে পারবে যতটুকু নসিবে লেখা আছে। ঠিক কিনা বলেন? এর বাইরে অর্জন করা সম্ভব নয়। ওমান কানাতিল আখিরাতু নিয়াতাহু, আর যার আখিরাত উদ্দেশ্য, আখিরাত উদ্দেশ্য, আমি শুধু বিশ্ব পরিস্থিতির কথা বলছি না, আমাদের ব্যক্তি জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের পারিবারিক জীবন, প্রত্যেক জীবনে আপনি খেয়াল করেন, যার নিয়তের মধ্যে আখিরাত থাকবে, আল্লাহ তার সব কিছু সহজ করে দেবেন, আল্লাহ তার সব কিছু সহজ করে দেবেন। জামা আল্লাহু লাহু আমরাহু, তার প্রত্যেকটা কিছু সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? এই যে আমাকে ঢাকায় আসার সময় কত মানুষ বলে বাইরে যাইয়েন না, ঢাকা ইজ দ্য ওয়ান অফ দ্য ভেরি ডেঞ্জারাস সিটি নাও। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শহর এখন ঢাকা। ঢাকায় যাইয়েন না। আমি বলি, আমি তো ঢাকায় দুনিয়া লাভের জন্য যাই না। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমি তো ঢাকায় যাই মিম্বরে দাঁড়িয়ে কোরআনের সুন্নাহর কথা বলার জন্য, আমি তো যাই জুমার খেতাবত করার জন্য। সুতরাং যে আল্লাহর দেওয়া বিধানকে, জুমার নামাজকে আমি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ডাকার উদ্দেশ্যে যাচ্ছি, সেই আল্লাহই তো রাস্তা বানিয়েছে। ঠিক কিনা বলেন? সেই আল্লাহ সমস্ত কিছুর মালিক, উনি যথেষ্ট আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য। এরপরে আপনাদের দোয়ার দরকার আছে না নেই? আপনারা দোয়া করবেন যারা সহি সালামতে পৌঁছতে পারে, আল্লাহ তৌফিক দান করুক। আমিন জোরে বলেন আল্লাহু আকবার। এরপর আসেন, তাহলে বুঝতে পারলেন, যার নিয়তের মধ্যে দুনিয়া থাকবে সে অস্থির থাকবে। কি থাকবে? অস্থির, সে স্থির হতে পারবে না। আর যার নিয়তের মধ্যে আখিরাত থাকবে, তার অস্থিরতা আল্লাহ কাটিয়ে দেবেন, সে মুহূর্তেই ভালো একটা গন্তব্য পেয়ে যাবে। ঠিক কিনা বলেন? সহজ সমাধান পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবীকে আল্লাহ বললেন, আরাদা আলাইয়া রাব্বি লিয়াজআলা লি বাতহা মাক্কাতা যাহবান। আল্লাহ বলে, ও মুহাম্মদ, আমার কলিজা, আমার আল্লাহ বলে, আমার প্রাণ প্রিয় নবী, আমার মাহবুব, আপনার জন্য আমি আশা করছি বাতহা তথা গোটা মক্কা নগরীকে আমি স্বর্ণ বানিয়ে দেব। কে বলেছেন? জোরে বলেন না কে? বাতহা, মক্কার পাহাড়গুলো, মক্কার মাটিগুলো, মক্কার পাথরগুলো সব আমি আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেব, স্বর্ণ বানিয়ে দেব। আপনি যখন চাইবেন স্বর্ণ আপনার সামনে থাকবে। ওগো নবী, আমি সেটা করতে চাই। আমার দয়াল নবী বলেন, ফাকুলতু ইয়া রাব্বি, হে আমার রব, আমি সেই স্বর্ণের খনি চাই না, আমার সেই স্বর্ণের খনি দরকার নাই। ওয়ালাকিন আশবাউ ইয়াওমান ওয়া আজু ইয়াওমান, আমি একদিন খেতে চাই, আরেকদিন ক্ষুধার্ত থাকতে চাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমি একদিন কি চাই? খেতে চাই, আরেকদিন ক্ষুধার্ত থাকতে চাই। কেন চান? বলে ইউমান ফাইজা জুআতু তাদাররাতু ইলাইকা, যখন আমি ক্ষুধার্ত থাকব আমার বারবার আপনি আল্লাহর কথা মনে পড়ে যাবে, আমার বারবার আপনার কথা মনে পড়ে যাবে, আমি আপনাকে স্মরণ করতে পারবো, আপনার স্মরণ আমার মাথায় এসে যাবে। যখন আমার পেটে ক্ষুধা থাকবে আমি আপনাকে স্মরণ করব। এরপরে বলে আমি যখন এরপরে ওয়াইজা শাবিআতু, যখন আমি খাবো, আমি খেতে পারবো, শাকারতুকা ও শাকারতুকা হামিদতুকা, আমি আপনার প্রশংসা করব আর আমি আপনার শুকরিয়া আদায় করব। কি সুন্দর আমার নবীর চাহিদা, কি সুন্দর। বলে রাসূলুল্লাহ দুটো মক্কাটাকে স্বর্ণ বানিয়ে দিচ্ছে, আপনি যেখান থেকে মন চাই খনি নিয়ে বিক্রি করে যাই চাই স্বর্ণের। আজকে দেখেন না আপনি দুবাইয়ের বড় বড় শাইখদের ভিডিও আমরা দেখি, আমেরিকার ইউরোপের বিভিন্ন বিলাসবহুল বাড়িগুলো আমরা দেখি, বাথরুমের কমেট সহ স্বর্ণ। আসেন নাই কথা কন? রোলস রয়েলস গাড়ির মধ্যে স্বর্ণের পাত লাগিয়েছে, স্বর্ণ দিয়ে লোগো লাগিয়েছে, স্বর্ণের ওয়াচ দিয়েছে, স্বর্ণের চেইন দিয়েছে, গোটা করে স্বর্ণ আর স্বর্ণ। আর আমার নবী সেই স্বর্ণকে লাথি মেরে বলে আল্লাহ আমার দরকার নেই। সে নিয়ামত আমার নবী গ্রহণ করেন নাই দুনিয়ায়। আমার নবী বলছে আমার স্বর্ণের দরকার নাই, নাই, আমি ক্ষুধার্ত থাকবো, একদিন খাবো, একদিন। বলেন আমরা যারা মাঝে মধ্যে ক্ষুধার্ত থাকতে হয় কোনো না কোনো কারণে, সবাই তো আর স্বাবলম্বী না, তারা কি বেশি আফসোস করবেন? তাদের কি বেশি কষ্ট থাকবে? না না না, যখন যেমন আল্লাহর উপরে ছেড়ে দিবেন। আল্লাহ যখন যেমন রাখে এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় ভালো রাখুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। এরপরে হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, গত জুমায় আমি এই হাদিসটা একটু বাংলায় বলেছিলাম আপনাদের সামনে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে এমন একটা সময় এসে যাবে তোমাদের সামনে, এমন একটা সময় এসে যাবে যে তোমরা দেখতে পাবে যে এমন একটি সময় আসবে যুদ্ধ চলবে। কি চলবে? যুদ্ধ, প্রতিদিন যুদ্ধ। আজ আমরা বাংলাদেশে এই পরিস্থিতি চাই না। একটু কথা বলেন, চান আপনারা? একটু হাত তুলে বলেন, আপনারা কি চান? আমরা শান্তি চাই, ঠিক কিনা বলেন? আমরা কি চাই? শান্তি চাই, আমরা শান্তিতে থাকতে চাই। এভাবে আর কতদিন দেখবেন এই পরিস্থিতি আমরা দেখতে চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন এমন একটি সময় এসে যাবে যখন তোমরা দেখতে পাবে যে কেউ কাউকে হত্যা করছে। কি করছে? হত্যা। কেন হত্যা করছে, কি কারণে হত্যা করছে সেটা বল। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ যার হাতে আমার জীবন, লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াতি আলান নাসি ইয়াউমুন, দুনিয়া শেষ হবে না, কিয়ামত কায়েম হয়ে যাবে না যতক্ষণ মানুষের মধ্যে এমন একটি দিন আসবে না, লা তাদরিল কাতিলু ফিমা কাতালা, যে হত্যাকারী সে জানবে না কেন মারলাম। ঠিক কিনা জোরে বলেন না? কেন মারলাম সে জানবে না। আপনারা দেখেন রিসেন্ট যে আন্দোলন হয়েছে, অসংখ্য মানুষ, অসংখ্য ছাত্র, অসংখ্য পুলিশ, অসংখ্য ভাই মারা গিয়েছে, সব দিকেই মৃত্যুবরণ করেছে। কিন্তু কিছু শিশু বাচ্চা ঘরে পড়াশোনা করছিল, হয়তো বুলেট গিয়ে পড়ে গেছে চোখ দিয়ে বা গায়ে, কেউ ইচ্ছে করে মেরেছে কিনা আল্লাহ ভালো জানে। তবে ওই শিশু কি জানে কেন তাকে মারা হয়েছে? জানে। এবং ওই শিশুকে যিনি মেরেছেন উনিও জানেন না কেন আমি শিশুকে মারলাম। ঠিক কিনা জোরে বলেন? নবীজি বলছেন কিয়ামত ততক্ষণ কায়েম হবে যতক্ষণ এমন একটা দিন এসে যাবে, যে দিনটা এমন হবে যে মারবে সে জানবে না কেন মারলাম, যে মরবে সে জানবে না কেন মরলাম। ঠিক কিনা জোরে বলেন? এমন একটা পরিস্থিতি আমাদের সামনে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু বাদি, আমি তোমরা আমার উপরে শিরিক করবে এটা নিয়ে আমি চিন্তা করি না। আমাদের দেশে অনেকে আমাদেরকে কিছু বললে খালি শিরিক। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন?
একটু দোয়া করলে শিরিক, মোনাজাত করলে শিরিক, কিয়াম করলে শিরিক, ভাত খাইলে শিরিক, মিষ্টি খাইলে শিরিক, জিলাপি খাইলে শিরিক। আছে না নাই? আছে না নাই? কিছু কইলে শিরিক, ঠিক কিনা কোন? খালি শিরিক। আমার নবী স্পষ্ট বলছেন হাদিসে, লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু বাদি, তোমরা যে আমার পরে শিরিক করবে এটা নিয়ে আমি চিন্তা করি না। ওয়ালাকিন্নী আখশা আলাইকুমুদ দুনিয়া আইয়াতানাফাসু ফিহা, আমি চিন্তা করি যে তোমরা দুনিয়া বাজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তোমরা দুনিয়া নিয়ে এমন ভাবে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমরা পরস্পর লড়াই করবে, তোমরা পরস্পর লড়াইয়ে লিপ্ত হবে দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য। তোমরা শিরিক করবে না, তবে দুনিয়া পাওয়ার জন্য তোমরা লড়াই করবে। চায়ের দোকানে লড়াই, রেস্টুরেন্টের লড়াই, বাসের লড়াই, অফিসের লড়াই, ঘরে ঘরে লড়াই, আসলে নাই? ঠিক কিনা কথা বলে? দুনিয়ার জন্য। তো ইয়া রাসূলুল্লাহ, কি হবে আমাদের উপায় তখন? বলে, যারা দুনিয়ার জন্য লড়াই করবে, দুনিয়া পাওয়ার জন্য, তারা অতীতে ধ্বংস হয়ে গিয়েছিল, তোমরাও ধ্বংস হয়ে যাবে। সেজন্য আমাদের আজকের আলোচনার মূল জিনিসটা হলো এই, আমরা কেউ যেন দুনিয়া লাভের জন্য দুনিয়াদারি না করি। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের প্রত্যেকটা মুহূর্ত যেন হয় আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি প্রত্যেকটা মুহূর্ত হয়, কি হবে আপনি খেয়াল করেন। আপনার যদি সাপোজ আপনি কোন একটা আন্দোলনে গেলেন, যদি আপনি আল্লাহর জন্য যান, সেক্ষেত্রে আপনার দ্বারা কেউ আক্রান্ত হবে 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 না। আপনার দ্বারা একটা গাছের ঢালও ভাঙবে না। গাছের ঢাল আপনি কেন ভাঙলেন? গাছেরও তো প্রাণ আছে। আল্লাহর জন্য আপনি যদি কিছু করেন, সেটার মধ্যে স্বচ্ছতা থাকবে, সৌন্দর্য থাকবে, সেটার মধ্যে দুনিয়াদারি যদি না ঢুকান, সেটা সফলতার মুখ দেখবে। ঠিক কিনা জোরে বলেন? যেভাবে আমাদের ছাত্র ভাইরা যৌক্তিক আন্দোলন করেছে, 97% না 93% তারা পেয়েছে, কিন্তু এর পরে আমরা দেখছি এই আন্দোলন কেউ এদিকে টানে, কেউ ওদিকে টানে। ঠিক কিনা কথা জোরে বলেন? আরে ভাই, যেটা ছিল সেটাতে রেখে শেষ করে, পরে আবার আরেকটাতে যান যখন প্রয়োজন হবে লাগলে। কিন্তু এখন সাধারণ কিছু ছাত্র যারা রাজনীতি বুঝে না, যারা এই দুনিয়াবাজি বুঝে না, সারাক্ষণ পড়ার টেবিলে থাকে, বাবা শুধু বলেছে তুই পড়বি, পাশ করে বের হবি, এই ছাত্রগুলো আজ বুঝতেছে না সে আসলে কি হচ্ছে। কথা কোন ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমি নিজেও সমস্যা। আমি একজন দায়ী হিসেবে আমি বুঝতেছি না আসলে আমার কি করা দরকার। এখন হঠাৎ করে যদি আপনি একটা থেকে 1 লাফে আকাশে চিন্তা করেন, এটা আসলে সম্ভব নয়। সবকিছুর একটা সিস্টেম আছে, সবকিছুর একটা পরিকল্পনা থাকে। এক মুহূর্তে আপনি যাচ্ছেন ঢাকা, যেতে যাচ্ছেন আমেরিকা। কথা বলেন ঠিক কিনা বলেন না? আপনার বিমান আপনাকে সর্বোচ্চ ঢাকা আনবে, আমেরিকা নেওয়াটা কঠিন। সেজন্য আমেরিকার বিমানের জন্য আপনাকে সেভাবেই প্রিপারেশন নিতে হবে। এখন ছাত্র জনতা মানুষজন সব গোলাই গেছে, ঠিক কিনা বলেন? যাই হোক, আমি বলি সবাইকে আমাদের একজন দায়ী হিসেবে যেটা নসিবত, অবশ্যই কেউ যদি জুলুম করে, জুলুমের বিচার কিয়ামতের মাঠে হবে। ঠিক কিনা জোরে বলেন? মুসলিমের সাথে সব সময় আল্লাহ আছে। ধৈর্যশীলদের নিয়ামত, ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবরকারীদের নিয়ামত, সবরকারীদের প্রতিদান ক্যালকুলেটরে হিসাব করে বের করা যাবে না। তবে হ্যাঁ, নিয়ত যেন দুনিয়া না থাকে, নিয়তের মধ্যে যেন দুনিয়া লোভ না থাকে, নিয়তের মধ্যে যেন ক্ষমতার লোভ না থাকে, নিয়তের মধ্যে যেন এসব না থাকে। যদি এসব থাকে, কখনোই সেই সফলতার মুখ দেখতে পারবে না। যদি নিয়ত হয় আখিরাতের জন্য, নিয়ত হয় আল্লাহর জন্য, নিয়ত হয় দ্বীনের জন্য, প্রত্যেকটা কাজে সেটা